সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটা ঘর দেখাবো। যাদের বাসা নেই, ছোট্ট একটা আঙিনা আছে অথবা ছাদ আছে অথবা আঙিনাই নেই, ঘরের বারান্দায় বা যেকোনো জায়গায় এই ছোট্ট একটা ঘরটাকে বসিয়ে আপনি এখানে আ যদি ছোট বাচ্চা হয় তাহলে ২০ টা বাচ্চা রাখতে পারবেন, দেশি মুরগির বাচ্চা। বাড়ন্ত যদি মুরগি হয় তাহলে ১০ থেকে ১২ টা, আর যদি বড় মুরগি হয় তাহলে ৫ টা থেকে ৬ টা, অর্থাৎ ৫ টা ডিকি মুরগি বা মা মুরগি রেখে দিবেন, তার সাথে একটা মোরগ, অর্থাৎ ৬টা ঘর এখানে খুব সুন্দরভাবে রেখে দিবেন। এটার অনেকগুলো বাড়তি সুবিধা আছে। এটা আপনি ৮০০ থেকে ১,০০০ টাকার মধ্যে স্থান এবং সময় ভেদে আপনি এটা বানাতে পারবেন। বিভিন্ন জায়গায় হয়তো বা কাঠ বা যে প্লাস্টিক নেটটা দেখতে পাচ্ছেন, এটার দামের একটা তারতম্য আছে। সেক্ষেত্রে আশা করছি ৮০০ থেকে আপনার ৮০০ থেকে ১,০০০ টাকার মধ্যে এই ঘরটা বানাতে পারবেন। এই ঘরটার বিশেষত্ব হলো অনেক সুবিধা আছে। প্রথমত হচ্ছে আপনি এই ঘরটাকে ধরেন যে বর্ষার সময় বা খুব শীতের সময় অথবা বছরের যে কোনো সময় আপনি এই ঘরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারবেন। কারণটা হলো এখানে দেখেন, এই যে ঘরের যে ফ্লোরটা, এটা কিন্তু মাটি। আপনারা জানেন যে দেশি মুরগির পালনের সাথে মাটির সংস্পর্শটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশি মুরগি তার ন্যাচারাল একটা পরিবেশ খোঁজে, সেটা আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ যদি দিতে পারেন, মুরগি কিন্তু রোগবালাই হবে না। এখানে কিন্তু দেখেন, এই জায়গাতে বড় সুবিধা হলো যে মুরগিগুলো কিন্তু মাটির সাথে কিন্তু এখানে তারা মাটির উপরেই আছে। অর্থাৎ মাটির এই ঘরটার কিন্তু কোনো ফ্লোর নেই বা কোনো এই মেঝে নেই। এখানে সরাসরি মুরগিটা কিন্তু মাটিতে থাকবে, অর্থাৎ মাটির সাথে তার একটা কানেক্টিভিটি এখানে কিন্তু আছে। তাহলে আপনারা বলতে পারেন যে ভাই বিষটা বা পায়খানাগুলো কী করেন? এখানে আপনি সপ্তাহে একদিন এই মাচাটাকে আপনি সরাতে পারবেন, এইদিকে নিয়ে যেতে পারবেন বা এই সাইডে নিয়ে যেতে পারবেন। জাস্ট মাচাটাকে দুই সাইডে ধরে বা আপনি একাই টেনে কিন্তু যে কোনো এক জায়গায় রাখতে পারবেন। যাদের আঙিনা আছে, ছোট্ট একটা আঙিনা আছে বা জায়গায় নেই, ছাদ আছে অথবা বারান্দায় কিন্তু এই ঘরটা আপনারা রাখতে পারবেন। এই ঘরটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো, দৈর্ঘ্য হচ্ছে আপনার ৩ ফিট বাই ৩ ফিট এবং উচ্চতা হচ্ছে ৩ ফিট। উচ্চতাটা একটু বেশি হয়ে গিয়েছে। যদি উচ্চতাটা আপনার ২ ফিট করেন তাহলে খরচটাও কিন্তু কমে আসবে। এখানে নেট আছে হলো আপনার টোটাল ১২ স্কোয়ার ফিট, অর্থাৎ ১২ ফিট হলো আপনার লম্বা, ১২ ফিট এবং উচ্চতা হচ্ছে ৩ ফিট, অর্থাৎ ১২ গুণন হচ্ছে ৩, তাহলে ৩ × ৩৬ বর্গফুট, অর্থাৎ ১২ ফুট লম্বা, ৩ ফিট হচ্ছে উচ্চতা। এটার দাম পড়বে হচ্ছে বিভিন্ন জায়গায় ১৪ টাকা স্কোয়ার ফিট, কোথাও ১৫ টাকা, কোথাও ১৬ টাকা, কোথাও ১৮ টাকা। যদি ১৪ টাকা হয় তাহলে মোটামুটি ৫০০ টাকার মধ্যে আপনি নেটটা পেয়ে যাবেন। এখানে বাতা লাগছে হলো টোটাল আপনার ৪টা বাতা লাগছে। তো ধরলাম যে আপনাদের এলাকায় বাতাগুলো আপনার ৫ ফিট ৬ ফিটের যদি বাতা নেন তাহলে একটা বাতা দিয়ে আপনি ২টা অংশ বের করতে পারবেন। সেক্ষেত্রে একটা বাতা আপনার সর্বোচ্চ ১৫ টাকা করে পড়তে পারে। তো ধরলাম যে বাতাতে আপনার খরচ আসছে ৩০০ টাকা। তাহলে মোটামুটি আপনার নেট হলো ৫০০ টাকা, বাতা হচ্ছে ৩০০ টাকা, ৮০০ টাকা। আপনি বাতাগুলো কিন্তু ২০০ টাকা দিয়ে মোটামুটি আপনি ৪টা বাতা পেয়ে যেতে পারেন। ৬ ফিটের যে বাতাগুলো, কাঠের বাতা, এটা ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ধরলাম যে আপনার ৩০০ টাকা, তাহলে ৫০০ আর ৩০০ ৮০০ টাকা। এই ৮০০ টাকার মধ্যে যে ডাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাসায় ছিল, ছোট্ট একটা গাছ ছিল, মানে চিকন গাছ। এটা আসলে অনেক শুকনো ছিল, এটাকে কেটে আমি ডাসা বানিয়েছি, অর্থাৎ খুঁটি। এই খুঁটিটা আপনারা চাইলে বাঁশ দিয়ে বানাতে পারবেন। তো সেক্ষেত্রে বাঁশের দাম ধরলাম একটা বাঁশ ২০০ টাকা, তাহলে ৮০০ আর ২০০ ১,০০০ টাকা। পেরেক মোটামুটি ২০ টাকার পেরেক নিলে হয়ে যাবে। তো আশা করছি ৮০০ থেকে ১,০০০ টাকার মধ্যেই কিন্তু আপনি এরকম চমৎকার একটা ঘর আপনি পেয়ে যাবেন। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো, যখন আপনি বর্ষাকাল আসবে তখন এরকম আপনারা উপরে টিন অথবা এরকম বস্তা আপনারা ঢেকে দিবেন। আর চারপাশে যদি প্রয়োজন হয় আপনার চারপাশে বস্তা দিয়ে আপনারা পর্দা তৈরি করতে পারেন বা কাপড় দিয়ে তৈরি করতে পারেন। বাসায় যে ছিঁড়া ফাটা যে কাপড়গুলো আছে বা বস্তাগুলো আছে, সেই বস্তাগুলো আপনারা ১.৫ ফিট, এই যে এখান থেকে ১.৫ ফিট এরকম উচ্চতা, এটা ৩ ফিট আছে। তো ১.৫ ফিট কিন্তু আপনারা চারদিকে ঘিরে দিবেন। এটা বেসিক্যালি হচ্ছে ঠান্ডার সময়, যাতে করে বাতাস যেন সরাসরি মুরগির গায়ে না এসে লাগে, এই জিনিসটা খেয়াল করবেন। অথবা বর্ষার সময় খুব বৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু আপনার চারদিকে বস্তার তৈরি ঘেরাটা দিয়ে দিবেন। আর উপরে আপনারা টিন দিতে পারেন, অথবা ধরেন যে বস্তা বা যেভাবে আমি দিয়েছি সেভাবে। আমি অবশ্যই, যেহেতু এখন গরমের সময়, আমি এই যে চাটাগুলো ছিল পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কোনো ব্যবহার হচ্ছিল না, এই জন্য চাটাইটা আমি এটার চারপাশে আমি দিয়ে দিতাম।
তো ঘরটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, অনেকেই বলেন যে ভাই আমার জায়গা নেই বা রাখবো কোথায়, ছাদ নেই, বাড়ি নেই, সরি বাড়ির জায়গা নেই, আঙিনা নেই। তো সেই জায়গাতে আপনারা কিন্তু চাইলে এরকম ছোট্ট একটা ঘর বানিয়ে আপনি এখানে ডিমের জন্য 6টা মুরগি অনায়াসে রাখতে পারবেন। যদি 6টা মুরগি ডিম দেয়, 5টা মুরগি যদি ডিম দেয়, দেখবেন যে সেখান থেকে আপনার বাড়ির খাওয়া হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছে করলে আপনি বিক্রিও করতে পারবেন, আবার সেগুলো কুচে বসায় আপনি বেশি করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে অনায়াসে আপনি কিন্তু 5 থেকে 6টা বড় মুরগি খুব ভালোভাবে রাখতে পারবেন। এখানে খাবার হিসাবে যা যা দিবেন সেটাই হবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো যেটা মাটির উপর আছে। আমরা জানি যে দেশি মুরগিকে মাটির সাথে কিন্তু সম্পর্ক, মাটির সাথে যখন স্পর্শ ঘটবে তাদের পায়ে, তাদের নাকে গন্ধে আসবে মাটির, তাহলে কিন্তু মুরগিগুলো ভালো থাকে। এটা আসলে প্রাকৃতিক একটা ঘটনা। মুরগিগুলোকে, দেশি মুরগিকে যখন আমরা কমার্শিয়ালি যখন চিন্তা করি, তখন আমরা তাদেরকে ব্রয়লার, লেয়ার, সোনালি, ফাউমি বা অন্যান্য যে কমার্শিয়ালগুলো মুরগিগুলো আছে তাদের সাথে আমরা কিন্তু তুলনা করি। তখন কিন্তু দেশি, তখন আর দেশির ভাবটা থাকে না। দেশিকে তার দেশের পরিবেশেই দিতে হবে, দেশীয় পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য যে পরিবেশটা সেটাই আপনাকে শুধু বাড়তি হিসাবে জাস্ট খাবারটা একটু যত্ন করতে হবে। তো মোটামুটি এই ছোট্ট একটা ঘর, এটা যদি আপনারা তৈরি করতে পারেন, দেখবেন যে আপনারা অনায়াসে এখান থেকে আপনাদের ফ্যামিলি চাহিদাটা মেটাতে পারবেন। আর সর্বশেষ যে বিষয়টা বলবো, আপনার মুরগিগুলোকে সবসময় টিকা দিবেন। টিকা দিলে আর কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে আপনারা বছরে 2বার কৃমিনাশকের ওষুধ খাওয়াবেন, ডোজ করবেন মুরগির সংখ্যার উপর ভিত্তি করে। দেখবেন যে তখন আর কৃমি থাকবে না। আর যেহেতু আপনারা এরকম অবস্থায় রেখে দিচ্ছেন, কৃমির ওষুধ না খাওয়ালেও চলবে। যে সকল মুরগি বাইরে ঘুরে বেড়ায়, সারাদিন বিভিন্ন ধরনের জিনিসপত্র খায়, মাটি খায়, তাদেরকে কিন্তু কৃমিনাশকের ওষুধ খাওয়াতে হবে। কারণ তারা মাটি, বালি বা অনেক সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা খায়, সেক্ষেত্রে কৃমির একটা প্রাদুর্ভাবের সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কৃমিনাশকের ওষুধ খাওয়ানো। কৃমিনাশকের ওষুধ খাওয়ালে মোটামুটি তার গ্রোথ, ওজন এবং কালারটা কিন্তু ভালো আসে। পাশাপাশি খাবার হিসাবে আপনারা যে কোনো ধরনের খাবার দিতে পারেন। দেশি মুরগিতে নির্দিষ্ট কোনো খাবার নেই, তবে প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেমন হচ্ছে ভেজা চাল, ভেজা খুদ, তার সাথে আদা, হলুদ, রসুন, এগুলো বেটে মাঝে মাঝে খাওয়াবেন। মাঝে মাঝে প্রোবায়োটিক্স বা এনজাইমগুলো আছে সেগুলো খাওয়াবেন। দেখবেন যে আপনার মুরগিতে সেই ধরনের কোনো ধরনের সর্দি, কাশি বা রানীক্ষেত, গাম্বড়ো, মাইক্রোপ্লাজমোসিস বা সিআরডি বা এই ধরনের ইনফেকশাস করায় যায়, এই ধরনের কিন্তু রোগ হওয়ার সুযোগ থাকবে না। কারণটা হলো আপনি তো প্রাকৃতিকভাবেই আপনি এগুলোকে করছেন। তবে আমি খাবার দাবার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, কারণ বাড়িতে কিন্তু যে দেশি মুরগিগুলো থাকে সেগুলো কিন্তু সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, তারা কতটুকু পুষ্টি পায় সেটা সন্দেহ থেকে যায়। এই জন্য দেশি মুরগিকে খাবার দাবারটা একটু একটু আপনার ন্যাচারাল হতে হবে, কিন্তু একটু পুষ্টি সমৃদ্ধ হতে হবে। দেখবেন যে আপনার মুরগিগুলো খুব ভালো আছে। আপনি যদি নিয়মিত প্রোবায়োটিক্স, এনজাইম বা কৃমিনাশক যদি ডোজ করান, বা মাঝে মাঝে আপনারা হচ্ছে ভেজা চালের সাথে আপনার হচ্ছে আদা, হলুদ, কালো জিরা, রসুন, এগুলো যদি বেটে খাওয়ান, দেখবেন যে আপনার মুরগিতে বড় কোনো হবে না। আপনারা জানেন যে রসুন হচ্ছে সর্দি কাশির জন্য খুবই ভালো, আদা হচ্ছে পেটের হজম শক্তি বাড়ায়, আদা, তারপর হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক। এগুলো কিন্তু ন্যাচারাল, এগুলো কিন্তু তাৎক্ষণিক কোনো রেজাল্ট নেই, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু ফলাফল আছে। কারণ এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, তার ইমিউনিটি গ্রো করে, ফলে সে সকল মুরগিগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সুস্থ থাকবে। এটাই স্বাভাবিক। আপনি ন্যাচারালভাবে মুরগিগুলো খাওয়াবেন, দেখবেন যে আপনার